ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 7-এর অনুশীলনীর প্রশ্ন 1 থেকে 4। তো দেখো, 1 নম্বর প্রশ্নে কি আছে? এ সেটের অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি কয়টা? আমরা যখন বেসিক আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা সেট প্রকাশের পদ্ধতি নিয়েও আলোচনা করেছিলাম যে সেট গঠন পদ্ধতি হচ্ছে দুইটা। সেট গঠন পদ্ধতি কয়টা? দুইটা। এই হলো আমাদের খ নাম্বারের উত্তর। তাইলে এখন প্রশ্ন মনের মধ্যে এরকম আবার আইনো না, স্যার সেট গঠন পদ্ধতি কয়টা বা এটা কিভাবে হইলো? না, এটা সেট নিয়ে যখন গণিতবিদরা আলোচনা করেছেন তারা এখানে একদম নির্ধারিত বলেছে যে সেট গঠন পদ্ধতি দুইটা, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এরপর নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? এই যে আমাদের এখানে আছে কি 2 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। অর্থাৎ আমরা যখন উপসেট নির্ণয় করব, এখন উপসেট কিভাবে নির্ণয় করে এইটা একটু বিষয়। যে যেমন ধরো a সমান সমান 1 2, a সমান সমান 1 2, যখন আমরা উপসেট নির্ণয় করব মানে এই 1 আর 2 দ্বারা কয়টা সেট গঠন করা যায় সেই কটা গঠন করতে হবে। এটা একটা সূত্র দিয়ে আমরা কাজ করি, 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n এর সূত্রে কাজ করি। n এর মান হচ্ছে উপাদান সংখ্যা, এখানে 1 আর 2 উপাদান সংখ্যা কয়টা? দুইটা, সমান সমান কত? 4। তাহলে এখন আমরা কি করতে পারবো? এর উপসেট গুলো নির্ণয় করতে পারবো। সেটা কি? প্রথমে 1 2 দুইটা দিয়া, তারপরে একটা 1 একটা, আর একটা 2 একটা, আর একটা সব সময় কম থাকবে, সেই একটা হচ্ছে ফাঁকা সেট, সেই একটা হচ্ছে ফাঁকা সেট, সেই একটাই হচ্ছে ফাঁকা সেট। এই জন্য বলছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। প্রত্যেকটা সংখ্যার উপসেট যখন নির্ণয় করবা সব সময় একটা ফাঁকা সেট ওর মধ্যে থাকবেই। এই জন্য প্রত্যেকটার মধ্যেই উপসেট ফাঁকা সেটটা কমন। এই জন্য বলছে এখানে নিচের কোন যে কোনো উপসেট, অর্থাৎ এই যে ফাঁকা সেটটা এটা হচ্ছে যে কোনো সেটের উপসেট, যে কোনো সেটের উপসেট। যেমন এই যে ফাঁকা সেট। এরপর যদি আরেকটা দেই b সমান সমান 1 2 3, যখন ওখানে 2 এর পাওয়ার n দিয়ে করব ওখানেও 8টা হবে, সব সময় দেখবো একটা কম পড়ে যাবে। যেমন এখানে 4টা হওয়ার কথা, তাহলে আমি দুইটা দিয়ে গঠন করতে পারছি 3টা, তাহলে একটা কম হইলো, সেই একটা পূরণ করব কি দিয়ে? ফাঁকা সেট দিয়ে। সেই একটা পূরণ করব হচ্ছে ফাঁকা সেট দিয়ে। এই জন্য প্রত্যেকটার যখন উপসেট গুলো নির্ণয় করব তখন একটা সেট কম থাকবে, সেটা ফাঁকা সেট দিয়ে পূর্ণ করতে হবে। এই জন্য প্রত্যেকটারই উপসেট হবে ফাঁকা সেট, প্রত্যেকটারই উপসেট হবে ফাঁকা সেট। এরপর দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট শূন্য, সেটের উপাদান সংখ্যা কয়টি? এখানে একটা মান দেওয়া আছে। কি আছে দেওয়া? দেখো যে 3 নম্বরে আছে শূন্য, এর উপাদান সংখ্যা কয়টা? তাহলে এখন শূন্য যদি হয় এর উপাদান সংখ্যা তোমার বের করতে হবে। তাহলে এর উপাদান সংখ্যা কয়টা স্যার? শূন্য। এর মধ্যে আছে কি? একটা সংখ্যা, শূন্য একটা সংখ্যা, তার মানে এর উপসেট সংখ্যা, এর উপাদান সংখ্যা হচ্ছে একটি। যেমন ধরো এখানে যদি এরকম থাকতো 1 0, তাহলে কি হতো? উপাদান সংখ্যা দুইটা। আর এর মধ্যে যদি এরকম হইতো 1 2 3 0, তাহলে কয়টা হইতো উপাদান সংখ্যা? 1 2 3 4, চারটা। তাহলে আছে আমাদের উপাদান মান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা মাত্র মান আছে, সেটা হচ্ছে শূন্য। তার মানে কি এটার উপাদান সংখ্যা একটি, উপাদান সংখ্যা একটি। এই গেল হচ্ছে আমাদের 3 নাম্বার। এরপর 4 নম্বরে যদি যাই, এস সমান সমান এক্স সাজ দ্যাট এক্স, এটাকে সাজ দ্যাট পড়া হয়, এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা। এটা হচ্ছে জোড় সংখ্যা। কত থেকে বড়? 1 থেকে বড় অথবা সমান এক্স এর মান, আর 7 থেকে ছোট অথবা সমানও হইতে পারে। তাহলে এখন 1 থেকে বড় 7 থেকে ছোট মানগুলো আমরা এখানে একটু লিখে দেখাই। দেখো যে 1 থেকে বড় 7 থেকে ছোট বা সমান, তাহলে দেখবা 1 2 3 4 5 6 7। কেন লিখলাম 7? বলছে এক্স এর মান 1 থেকে বড় বা 1 এর সমান, এই জন্য 1 লিখছি। তারপর 2 3 4 5 6 এগুলো তো লিখবই। এরপরে বলছে কি 7 থেকে ছোট অথবা সমান, এই জন্য 7ও লেখা যাবে। যদি এই কথাটা এইটুকু না থাকতো তাহলে কিন্তু 7-এর চেয়ে ছোট, তখন আমরা 7 লিখতে পারতাম না। আবার যদি এখানে এইটা না থাকতো, তা এখানে এই টানটা দেওয়া না থাকতো, তাহলে আমরা কিন্তু এখানে 1 লিখতে পারতাম না।
তখন লিখতাম হচ্ছে 2 3 4 5 6 2 3 4 5 6 যেহেতু এই টার্মটা দেওয়া আছে এই জন্য 1ও লিখতে পারবো, এই টার্মটা দেওয়া আছে এই জন্য 7ও লিখতে পারবো। এবং আরেকটা কথা এখানে দেখো তো কি আছে, জোড় সংখ্যা। তাহলে এখন দেখো এর মধ্যে জোড় সংখ্যাগুলো কি কি, এর মধ্যে জোড় সংখ্যাগুলো কি কি, এর মধ্যে জোড় সংখ্যাগুলো হচ্ছে 2 4 6। তাহলে 2 4 6 আছে কোন জায়গায়, 2 4 6, এই হলো 2 4 6, এই হলো 2 4 6। তা এই ছিল আমাদের আজকের লেকচারের যে 4টা অঙ্ক, সেই 4টা অঙ্ক আমরা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। না স্যার। আচ্ছা, গুড। তাহলে ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।